তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল নিজের রুমটাকে একটু চেঞ্জ করা। তো আমার রুমের অবস্থা এখন এই বস্তির মতো, কিন্তু আমি এখন এই আমার রুমগুলো চেঞ্জ করে ট্রাই করতেছি। আমার বর্তমান রুমের অবস্থা এই এই যে তো রং করার জন্য শুরুতে আমাদের সিলার দরকার হবে। এটা হচ্ছে 1 লিটারের বয়ম। এটা বাজারে 200 থেকে 250 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। সিলারটাই মূলত রংকে ভালোভাবে আটকে রাখে এবং সুন্দর দেখা যায় রং করার পরে। তো আমি এটার সাথে কিছুটা পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখন চলেন সিলার দেওয়ার পালা। প্রায় একটা দেওয়া হচ্ছে কমপ্লিট হয়েছে মোটামুটি। পেপার টেপগুলো হচ্ছে দেওয়ার কারণ হচ্ছে এখানে যখন আমি এটা এগুলো দিয়ে রাখছি তখন হচ্ছে এটার উপর হচ্ছে রং করবো। তো রং করার পরে এগুলো যখন উঠাবো তখন হচ্ছে মাঝখানের এই জায়গাগুলো সাদা দেখাবো, সুন্দর লাগবে। গত 2 দিন ধরে আমি আমার কাজ করতেছি রুমের জন্য। তো রুমে হচ্ছে আমার যে দেওয়ালে রং করার পরে যে কস্টিপগুলো দিয়েছিলাম সেগুলো আমার বসানো শেষ। এই দেওয়াল পরটা কমপ্লিট, আলোর জন্য দেখা যাচ্ছে না আমি জানি, তারপরও সম্পূর্ণ কমপ্লিট হলে দেখাচ্ছি আমি। এখন হচ্ছে এই কস্টিপ যেহেতু শেষ, এখন তো আমার কাজ হচ্ছে রং মেশানো। অ্যান্ড আমার রং হচ্ছে রেডি, সেই রং। এই রংটা এখন হচ্ছে গোলা শুরু করব রং করা। আর এই পাশের দেওয়ালটা আমি ব্ল্যাঙ্ক রাখছি, জাস্ট সলিড কালার হবে, এখানে কোনো কস্টিপ দিব না, জাস্ট কস্টিপ দিতেছে এই দেওয়ালটায়। তো আমি এখন রং মেশানো শুরু করি, তারপর হচ্ছে দেখাচ্ছি আমি। আমার কাছে হচ্ছে রং 2টা আছে, জাস্ট আমি আপাতত একটা দিয়ে শুরু করব। এখানে হচ্ছে রং গোলাবো আমি একটা দিয়ে শুরু করে দেখি কেমন হয়। তো আমরা তো রংটা দেখি। ও ভাই সেই কালার, ডিপ স্মোক কালার। আমার রং হচ্ছে ডিপ স্মোক। এটা হচ্ছে একদম গাঢ়, যে এখানে রংটা বোঝা যাচ্ছে না ভালো করে, আর একটু মিশাতে হবে ভালো করে পানির সাথে। তো এটা হচ্ছে ডিপ অ্যাশ কালার যেটা, সেটা। তো আমি আপাতত একটা মিশায় একটা দেওয়াল করতে দেখি আমি কেমন হয়, বাকি আরেকটা তারপর হচ্ছে এখানে দিয়ে ট্রাই করব। তো এটা আমি এখানে মিশাই, মেশানোর পর আমি আসতেছি। ভাই বিসমিল্লাহ, 450 টাকার রং এক বয়ম। এই 1 লিটারের এটার দাম হচ্ছে 450 বার্জারের। হচ্ছে আমার নতুন ব্রাশ, এটাও নতুন। তো আমার পানি মেশানো শেষ রঙে। তো হচ্ছে একটুখানি নিয়ে দেখি কেমন হয়। তো একটুখানি নিয়ে আমি হচ্ছে দেখি কেমন হয়। বিসমিল্লাহ, ফার্স্ট টাইম নিজে রং করতেছি। বিসমিল্লাহ। তো এখানে হচ্ছে কস্টিপ দেওয়ার হচ্ছে মূল সুবিধাটা হচ্ছে কি, এখানে হচ্ছে আমি এই রংটা যখন শুকায় যাবে তখন হচ্ছে আমি কস্টিপটা সে উঠা ফেলবো। তখন হচ্ছে এখানে মাঝখানে ফাঁকা জায়গা যায় সাদা রং থাকবে, আর দেখতে না সুন্দর লাগবে। তো আমি হচ্ছে দিতেছি, আমি এক হাতে রং করতেছি, আরেক হাতে মোবাইল ভিডিও ধরে রাখাটা একটু টাফ। আমার অবস্থা পুরো শেষ রং করতে করতে। সেই সকাল 11টা থেকে শুরু করছে, এখন প্রায় 2টা বাজে। একবার অবস্থা মুখটুকুই যে হাতে রং টং লেগে অবস্থা শেষ। তো রঙের হচ্ছে প্রায় অর্ধেকটা শেষ। আর আমার কাজ এই যে ব্যাক সাইডের দেওয়াল পুরোটা শেষ। এখন শুকানোর জন্য ওয়েট করতেছি, শুকানোর পরে সেই কস্টিপগুলো উঠানো হবে। তো আপনাদের দেখাই কতটুকু শেষ হইলো। এটা মোটামুটি শুকায় গেছে, একটু বড় হচ্ছে আমি এই কস্টিপগুলো খুলে ফেলবো। লাইটটা কমুক, এই আলোর কারণে কিছু দেখা যাচ্ছে না বাইরের।
তো এই পাশে হচ্ছে রং দেওয়া শুরু করছি, আমি একটু মজা করতেছি জাস্ট নাম লিখে, সমস্যা নেই বোর্ডে ভরে ফেলবো, দেখা যাবে না। তো এটা হচ্ছে কাজ করা শুরু করে দিছি, এই যে আমার হাতে রং। তো হচ্ছে আমি নিয়ে আবার শুরু করি, এটা কমপ্লিট হওয়ার পর আসতেছে। আমি এখানে ঠিক মতো রাখার মতো জায়গা পাইতেছি না, নয়তো আমি এই যে দেখাতে পারতেছি না। এখন ওই যে স্ট্যান্ড নিয়েছি, যে ট্রাইপডটা পাইছি, এতক্ষণ ধরে খুঁজে পাই নাই। তো ট্রাইপডের ভিতরে ফোন ফিট করে তারপর হচ্ছে এখন রেখে দিব, কারণ এই দেওয়ালটা যখন করতেছি তখন এটা দেখাতে পারতেছি না আমি, দুই হাতই ভরে গেছে আমার। এখন দুই হাত যেহেতু ভরা, আমি ফোন ধরবো কী হবে। তো ট্রাইপডটা এখন ফিট করে আমি হচ্ছে এখানে এই দেওয়ালটা কমপ্লিট করবো। ভাই যারা জীবনে রং না করছো তাদেরকে আমি রিকমেন্ড করবো জাস্ট একবার জীবন লাইফে একবার রং করে দেখো ভাই। এই কাজে যে মজা, আপনি পড়াশোনায় এতটা প্রেশার ভাই, এলএলবি নিচে ল হইতে ভাই যেই পড়ার প্রেশার, বুক টেবিলে বসলে মাথা মতো ঘুরে যায়। এখানে প্রতিটা এরকম স্ক্র্যাচ টান দিয়া মনে হইতেছে জীবনে একটা ফিল পাইতেছি, মানে একটা সুখ সুখ ভাব পাইতেছি। এই যে একবার করে চুপ মারতেছি এটার ভিতরে, এরকম ভাবে হালকা করে নিয়ে আর ছেলে টান, ও ভাই যে ফিল, রাজমিস্ত্রির কাজ করা ভাই বেটার পড়াশোনা থেকে। যাদের পড়াশোনা ভালো লাগে না ভাই, রঙের কাজ নিয়ে নিও, জীবন একটা ভাই কি করবো দুঃখ পেরামুক্ত কাজ, আর সেই কাজ এটার ভিতরে একটা মজা আছে ভাই কইরা। আর এই ভিডিওটা আম্মু দেখলে আমার পিকনি দিব যে এত লাখ টাকা খরচ করে আনলো, এলএলবি পড়তে গেছো, এখন পড়াশোনা বাদ দিয়ে রং মিস্ত্রি হওয়ার চিন্তা ভাবনা করতেছো। কিন্তু ভাই কি কমো ভাই, রিয়েলিটি বলতেছি ভাই, মিথ্যা কথা না। তো এই পাশের দেওয়ালও কমপ্লিট, আমার পুরোটা শুকাচ্ছে, এটা দেওয়া শেষ। আর এটা আমার আগেই শেষ হয়ে গেছিলো, আমি এটার হচ্ছে মাঝখানের যে কাগজগুলো সেগুলো এখন উঠায় ফেলবো, রং যেহেতু শুকায় গেছে। তো আল্লাহ জানে কি হয়, বিসমিল্লাহ, তোমার হচ্ছে যেন কোনো প্রবলেম না হয়, বিসমিল্লাহ বলে শুরু করি। আল্লাহ দেখো আবার যেন কাজ না করতে হয়। ওট 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 একটু একটু ভিতরে ঢুকছে, কিন্তু সমস্যা নাই, আপাতত হয়ে যাবে। অপস 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 অপস, এখানে রংটা একটু ভিতরের ইয়া রংটা উঠে পড়ছে। আচ্ছা সমস্যা নাই, এটা পরবর্তীতে সাদা রং এনে ঠিক করা যাবে। এখানে সেম অবস্থা, ভালোভাবে হইস ভাই, যাকে এক লাইন হয়েছে। এবার হচ্ছে এইখান থেকে এতটুকু, শেট শেট শেট। আচ্ছা তো এখন হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন যে আমার ফাইনাল লুকটি, দেওয়ালটা কীরকম। কস্টিপ খোলার পরে হচ্ছে আমার দেওয়ালটা এরকম দেখাচ্ছে। তো কিছুক্ষণ আগে দেখলেন যে এখানে একটু উঠে গেছে, এটা মূলত হয়েছে আমার যে নিচে যে রংটা, এটা হচ্ছে ভালোভাবে দেওয়া হয় নাই। যেহেতু আমি নিচ থেকেই দিয়েছিলাম নিচের রংটা, এই কারণে হচ্ছে ঠিকমতো হয় না। লোক দিয়ে করলে হয়তো বেটার হতো, ওই যে জায়গায় জায়গায় পুরোপুরি সম্পূর্ণভাবে ভালোভাবে হয় নাই, উঠে গেছে। তো এটা হচ্ছে আবার নতুন করে হালকাভাবে করতে হবে, এটা শুকাক। সিলার দরকার হবে আরেকটা সাদাটা, দুই সাইডে হচ্ছে কস্টিপ দিয়ে, তারপর হচ্ছে মাঝখানের যতটুকু রং উঠেছে ওইটা আবার নতুন করে দেওয়ার চেষ্টা করবো। দেওয়াতে অবশ্যই দিতে হবে, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন ফাইনাল দেওয়ালের লুকটা কীরকম, একটা গেমিং ভাইব দিতেছে অবশ্যই। দেখলে বুঝতে পারতেছেন যে কীরকম। তো আমার আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো একটু জানাবেন। তো হচ্ছে এই যে আমার ফাইনাল লুকটা, কিন্তু এখনও ফাইনাল হয় নাই, আমি ভালোভাবে ক্লিয়ার করে ঠিকঠাক করে। আর হচ্ছে এই পাশে আমি পুরোটা ব্ল্যাঙ্ক রেখেছি, এটাও শুকায় যাচ্ছে, এটা অলরেডি প্রায় শেষ। কিছুক্ষণ টাইম লাগবে শুকাতে, আর আধা ঘন্টার মতো। তো আমি হচ্ছে রুমের কাজ আপাতত অফ, আজকে আর হবে না আমার দ্বারা, আবার কালকে একটু ধরবো। তো কালকে কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো কমপ্লিট করে তারপর হচ্ছে আমার কাজ থাকবে হচ্ছে ঘর ডেকোরেশন করা। তো ঘর ডেকোরেশন করার সময় আপনারা আপনাদের সাথে থাকবেন, আমি সম্পূর্ণ দেখাবো যে কী কী দিয়ে আমি ঘরটা গেমিং টাইপ বানাচ্ছি। তো
পরবর্তী পার্টটা যদি দেখতে চান যে আমি কীভাবে রুমটা ডেকোরেট করলাম, তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।